তো আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমেই আসছে সেশন, এই যে ফর দ্য ইয়ার, এখানে লিখবে 24 থেকে 25, মানে তোমরা 24-এ ফর্ম ফিল আপ করছো, পরীক্ষাটা হয় 25-এ, তাই জন্য লিখবে এখানে 24 থেকে 25। তবে রেজিস্ট্রেশন নাম্বার, যারা এবছর নিউ পরীক্ষা দিচ্ছ বা অন্য বোর্ডে এর আগে পরীক্ষা দিয়েছো, সর্বভারতীয় বোর্ডে প্রথম দিচ্ছ, তারা এখানে লিখবে হচ্ছে নিউ। আর যারা আগে পরীক্ষা দিয়েছো অলরেডি সর্বভারতীয় বোর্ড থেকে, তারা তোমাদের অ্যাডমিট কার্ডটা নেবে। অ্যাডমিট কার্ডের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে, এটা আমি তোমাদেরকে দেখাই, এই যে রেজিস্ট্রেশন নাম্বার SSSP, এই নাম্বারটা পুরোপুরি এখানে লিখে দেবে। SSSP দেওয়া আছে, বাকি যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখে দেবে, এই যে এই সংখ্যাটা। তারপরে নেম, এই নেমের জায়গাতে তোমরা একদম বার্থ সার্টিফিকেট বা আধার কার্ডে যেই নামটা আছে ওটা দেখে দেখে লিখবে, সবগুলো যেন ক্যাপিটাল লেটারে হয়। তারপরে গার্জেনের নাম, তারপরে তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে এখানে, আর পুরোপুরি অ্যাড্রেসটা দেবে, মানে তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, তারপরে কি যেন বলে, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড, টোটালটা এখানে দিয়ে দিবে। তারপরে ডেট অফ বার্থ উইথ প্রুফ, ডেট অফ বার্থ উইথ প্রুফ, এখানে তোমরা জন্ম সার্টিফিকেটের জেরক্স তো লাগছেই, এখানে ওই জন্ম সার্টিফিকেটের জেরক্সটা দেখে দেখেই তোমরা ডেটটা বসাবে, অন্য ডেট কিন্তু দেবে না। ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিয়ে দিবে। ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান, এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলতে স্কুলে কোন ক্লাসে পড়ছে বা যারা গ্র্যাজুয়েশন বা 12 পাস করে নিয়েছে বা HS দিয়ে দিয়েছে, তাদের ওই এডুকেশন কোয়ালিফিকেশানটা দিয়ে দিলেই হবে। তারপর নিচে দিকে এখানে সাবজেক্টে তোমরা লিখবে ফাইন আর্ট, তোমরা যেটা যা পরীক্ষা দিচ্ছ এটা হচ্ছে ফাইন আর্টের পরীক্ষা, তো তোমরা এখানে ফাইন আর্ট লিখবে। তারপরে ইয়ার স্ট্যান্ডার্ড, তোমরা এবছর কোন ইয়ারে পরীক্ষা দেবে। সাপোজ যারা পুরনো পরীক্ষা দিয়েছো অলরেডি, এই যে দেখো এর আগে PP3-তে পরীক্ষা দিয়েছে, তো এবার ওর পরীক্ষা হবে প্রাইমারি, তো ওকে লিখে দিতে হবে এখানে প্রাইমারি। এবার যারা ভেবে নাও নিউ দিচ্ছ, তো যাদেরকে আমি যেই ক্লাসটা বলেছি সেটাই লিখবে, আর যদি না বুঝতে পারো তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবে, আমি এটা ফিল আপ করে দেবো। তারপরে সিগনেচার, এখানে যে অ্যাপ্লিক্যান্ট যে পরীক্ষা দেবে তার বাবা বা মা যে কেউ সিগনেচার করলেই হবে। আর এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, যে পরীক্ষা দেবে মানে অ্যাপ্লিক্যান্ট, তার সিগনেচার লাগবে। আর এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি। আর সেমভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, যারা নিউ আছে তারা নিউ লিখবে, আর যারা এর আগে অলরেডি পরীক্ষা দিয়েছো এবার অন্য ইয়ারে পরীক্ষা দেবে, তারা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে দেখে তুলে দেবে। আর এখানে নিচে দিকে ফটো আটকে দেওয়ার পর নিচে দিকে একটা আবার সিগনেচার ক্যান্ডিডেটের, যে পরীক্ষা দেবে। তারপরে অ্যাডমিটার, এখানে দেখো এখানে যে পরীক্ষা দেবে তার নাম, তার এখানে তার গার্জেনের নাম, এখানে এক্সামিনেশন দেবে হচ্ছে 2024 থেকে 2025, সাবজেক্ট দেবে ফাইন আর্ট। ইয়ার স্ট্যান্ডার্ডটা ওই একই, এখানে যে ইয়ার স্ট্যান্ডার্ডটা দিয়েছো এখানে তোমরা ফাঁকা রাখলে এখানেও ফাঁকা রেখে দেবে, কিছু লিখবে না, আর বুঝতে না পারলে ফাঁকা রেখে দেবে, মানে ভুলভাল কিছু লিখবে না। তারপরে নেম অফ দ্য সেন্টার, নেম অফ দ্য সেন্টার হচ্ছে কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ, মানে কী থেকে পরীক্ষা দিচ্ছ, তো তোমরা এখানে লিখে দেবে হচ্ছে সহজ একাডেমি, নেম অফ দ্য সেন্টার সহজ একাডেমি। আর যদি না বুঝতে পারো এই জায়গাটা ফাঁকা রেখে দেবে। তারপরে এবার এই দিকে চলে আসছি, এখানে রোল নাম্বারটা তোমরা কিছু লিখবে না এখানে, এটা একদম বোর্ড থেকে দিয়ে দেওয়া হবে, মানে পরিষদ থেকে দিয়ে দেওয়া হবে, প্রতি বছর রোল নাম্বারটা চেঞ্জ হয়। সেম এই অ্যাডমিট কার্ডের এখানেও রোল নাম্বারটা তোমরা কিছু করবে না, এখানে ফাঁকা থাকবে। তারপরে এই যে নেম অফ দ্য সেন্টার, এখানে কিছু দেওয়ার দরকার নেই, অ্যাড্রেসও কিছু দিতে হবে না, কোড নাম্বারও কিছু দিতে হবে না, এটা ফাঁকা রেখে দেবে। তারপর ডিটেলস অফ প্রিভিয়াস এক্সামিনেশন অফ দ্য ক্যান্ডিডেট, এর আগে যদি কোনো বোর্ড থেকে এক্সাম দিয়ে থাকে তারই ডিটেলস এখানে চেয়েছে। তো এখানে প্রথমেই দেখো লেখা আছে নেম অফ দ্য বোর্ড, নেম অফ দ্য বোর্ড যারা ভেবে নাও এর আগে সর্বভারতীয় থেকে পরীক্ষা দিয়েছো, মানে পুরনো ক্যান্ডিডেট, মানে ভেবে নাও ফার্স্ট ইয়ার দিয়েছো, এবার তুমি সেকেন্ড ইয়ারে দেবে, তো সিম্পলি তুমি এখান থেকে দেখো সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ, এখানে নেম অফ দ্য বোর্ডে দিয়ে দিবে SSSP,
তাহলে হয়ে যাবে। তারপরে সাবজেক্ট, কিসের পরীক্ষা দিয়েছিলে? ফাইন আর্ট, আবার এখানে ফাইন আর্ট লিখে দিবে। তারপরে ইয়ার স্ট্যান্ডার্ড, এর আগের বছর কোন ইয়ারে তুমি পরীক্ষা দিয়েছিলে সেটা দেখবে, সেটা তুমি পেয়ে যাবে অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে। দেখো এই যেমন PP3 দিয়েছিল, তাহলে এখানে লিখতে হবে তাকে PP3। তারপরে রোল নাম্বারটাও এখানে দেওয়া আছে এই যে অ্যাডমিটে, এটা দেখে দেখে এখানে তোমরা রোল নাম্বারটা লিখে দেবে। তারপরে ডিভিশন, এটা তোমরা ফাঁকা রাখবে, ডিভিশনটা আমি লিখে দেবো। তারপরে কোন সালে তোমরা পাস করেছিলে সেটা লিখতে বলা হয়েছে, তো তুমি কোন ইয়ারে ওই এক্সামটা দিয়েছিলে তো সেটা লিখে দেবে। তুমি ভেবে নাও ফার্স্ট ইয়ার দিয়েছিলে, ভেবে নাও তুমি লাস্ট এক্সাম দিয়েছো ফার্স্ট ইয়ার, সেটা দিয়েছো তুমি 2023 বা 22, যেই সালটাতে দিয়েছো সেই সালটাই দিতে হবে এখানে। তারপরে এখানে নেম অফ দ্য বোর্ড সেন্টার অ্যাপ্রুভাল, এখানে ফাঁকা রেখে দেবে, এখানে আমাদের বোর্ড একাডেমির নামটা দিতে হবে আর কি, সহজ একাডেমি, কোড নাম্বারটা হচ্ছে আমাদের M97। তো এটা তোমরা ফাঁকা রেখে দেবে, আমি এটা করে দেবো। এগুলো কিছু করবে না, ব্যাস এতটাই।